কোকাকোলার এই ভিডিও দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। নাৎসির মতো ঘৃণিত কুখ্যাত নামও কোকাকোলা তাদের বোতলে প্রিন্ট করার জন্য অ্যালাউ করেছে। কোকাকোলা যেহেতু আগে থেকেই পরিকল্পিতভাবে ফিলিস্তিনি এবং মোহাম্মদ নাম দুটি ব্লক করে রেখেছিল, তাই এ থেকে সহজেই কোকাকোলা কোম্পানির ইসলাম বিদ্বেষের প্রমাণ পাওয়া যায়। এই বিষয়টি নিয়ে মাত্র কয়েক বছর আগেও কোকাকোলা বিশ্বের বেশ কিছু অঞ্চলে বয়কটের শিকার হয়েছিল। কোকাকোলার মতো বৈশ্বিক একটি কোম্পানি বয়কট করার ফলে সত্যি সত্যি কোকাকোলা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে তা নিয়ে একটি বিতর্ক তৈরি হচ্ছে। কয়েক বছর আগে ইসরায়েল গাজায় হামলা চালানোর পর মালয়েশিয়ানরা ব্যাপকভাবে কোকাকোলা বর্জন করেছিল। তখন কোকাকোলা বলেছিল এই বয়কটের ফলে শুধু মালয়েশিয়া অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, কারণ কোকাকোলা একটি গ্লোবাল ব্র্যান্ড হলেও এর সকল বোতলজাতকরণ কার্যক্রম স্থানীয়ভাবেই হয়ে থাকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড বয়কটের শিকার হলে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নির্ভর করে কোম্পানিটি কিভাবে পরিচালিত হচ্ছে। এই বিষয়টি মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, বৈশ্বিক কোম্পানিটি নিজেরাই পৃথিবীর বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে। দ্বিতীয়ত, কোনো বৈশ্বিক ব্র্যান্ড তাদের ট্রেডমার্ক দিয়ে ব্যবসা করার জন্য স্থানীয় কোনো কোম্পানির কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে। প্রথম ক্ষেত্রে মূল কোম্পানিটির লাভ বলতে তাদের সমস্ত শাখা লাভের সমষ্টিকে বোঝায়, তাই যদি কিছু শাখা লাভ করতে না পারে তাদের মূল কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয় ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী মূল কোম্পানির ট্রেডমার্ক ব্যবহার করার ফলে মূল কোম্পানিটিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হয়। এখন ওই স্থানীয় ব্যবসায়ী লাভ হোক বা ক্ষতি, তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মূল কোম্পানিটিকে দিতেই হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে বয়কটের ফলে ক্ষতির কোনো প্রভাব মূল কোম্পানিটির উপর পড়বে না। এতে শুধু ক্ষতিগ্রস্ত হন ওই স্থানীয় বিনিয়োগকারী যিনি দেশে কোনো বড় ব্র্যান্ডের শাখা অফিস পরিচালনা করেন। এক্ষেত্রে বয়কটের ফলে স্থানীয় শ্রমিক, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্তের শিকার হন। কোকাকোলা ছাড়াও ম্যাকডোনাল্ডস, স্টারবাকসের মতো খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এবং ফেসবুক, মাইক্রোসফট, গুগল, এইচপি সহ আরও বেশ কিছু প্রযুক্তি কোম্পানি বয়কটের ডাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এর কারণ হলো এই কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং সেই টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অর্থসহ নানান প্রযুক্তিগত সহায়তা দিয়ে ফিলিস্তিনের জাতিগত নিধন চালাতে সহযোগিতা করছে। তাই ইসরায়েলের প্রতি সহমর্মী প্রতিষ্ঠানগুলো বর্জনের মধ্য দিয়ে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে দেয়াই বয়কটের মূল উদ্দেশ্য। পেপসি, কোকাকোলার মতো বৈশ্বিক কোলা ব্র্যান্ডগুলো বর্জনের পর বিভিন্ন স্থানীয় কোমল পানীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে বেভারেজ ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ারে ভাগ বসাতে শুরু করেছে। মিশরের 100 বছরের পুরনো স্থানীয় একটি সোডা ব্র্যান্ড স্পিরো স্প্যাথিস নতুন করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে। বাংলাদেশেও পেপসি, কোকাকোলার বদলে মানুষ দেশীয় ব্র্যান্ড মোজো খাওয়ার উৎসাহী হয়েছে। সে কারণে বিগত কয়েক মাসে মোজোর মার্কেট শেয়ার অনেক বেশি বেড়ে গিয়েছে। এমনকি মোজো ফিলিস্তিনিকে সহায়তা করে এমন ধরনের প্রচারণা চালিয়ে তারা আরও বেশি বাজার ধরার চেষ্টা করছে। তবে সত্যিকার অর্থে আপনি যে ব্র্যান্ডের কোমল পানীয় পান করেন না কেন, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যে কারণে ক্ষতিকারক উপাদান দিয়ে কোমল পানীয় তৈরি করা হয় তা জানার পর একজন বিবেকবান মানুষ কখনোই কোনো ধরনের সফট ড্রিঙ্কস খেতে চাইবে না। সে কারণে ইসরায়েলের সাথে কোকাকোলার কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক, ফিলিস্তিনি কোকাকোলার কারখানা থাকুক বা না থাকুক, সচেতন নাগরিক হিসাবে আমাদের সব ধরনের কোমল পানীয় বর্জন করা উচিত।